কখনো রোদ তো কখনো আবার ঝেঁপে বৃষ্টি। আষাঢ়ের শেষ লগ্নেও ভারী বৃষ্টির দেখা মিলল না কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি রয়েছে। উত্তরবঙ্গে একটানা ভারী বৃষ্টি হলেও চলতি সপ্তাহে আবহাওয়ার খানিকটা উন্নতি হতে পারে সমগ্র উত্তর বাংলায়। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সক্রিয় মৌসুমি অক্ষরেখার জন্য আজ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আগামীকাল পর্যন্ত এবং তারপর আগামী পরশুদিন থেকে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা হলেও কম থাকবে উত্তরবঙ্গে। আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে ক্রমেই এই বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। আর অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে। সারা দেশের তাপমাত্রা ফের কিছুটা বৃদ্ধি পেতে পারে আগামীকাল এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ফের কিছুটা বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মনসুন সিজনে একটা ইম্পর্টেন্ট সিনপটিক সিচুয়েশন হচ্ছে আপনার কি বলে, যেটাকে বলে আপনার এক্সটেন্ডেড লং লো প্রেসার এরিয়া, যেটাকে আমরা মনসুন ট্রাপ বলি। বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা, যেটা বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটা কিন্তু আছে, হ্যাঁ। এবং বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল দিয়ে পাস করে তারপরে আপনার ঝুঁকে গেছে দক্ষিণ পূর্ব দিকে, ঝুঁকে ওটা মোটামুটি বঙ্গোপসাগরে উত্তর পূর্ব যে সেক্টরটা ওখানে ডুবে গেছে। এবং এই যে অক্ষরেখাটা, এটাকে কিন্তু আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরেও কিন্তু দেখতে পাচ্ছি। এটা একটা গুড সাইন, যদিও হচ্ছে না। সাধারণত আমরা সবসময় মনসুন সিজনে এই অক্ষরেখাটাকে দেখি এবং আমরা সবসময় এটা কামনা করি যে অক্ষরেখাটির যে পূর্ব প্রান্তটি সেটি যেন দক্ষিণ পূর্ব দিকে ঝুঁকে ওটি যেন হেড বে অফ বেঙ্গল যেটাকে বলি ওইখানে যেন ডুবে যায়। তো এটা মোটামুটি নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে, একটু পূর্ব দিকে গেছে, আর একটু পশ্চিম দিকে গেলে একটু ভালো হতো আর কি। ওটা এখনো আছে এবং ওটা 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 অনেক সময় আসার কারণ দেয় কি, কারণ ওই মনসুন ট্রাপের যে ইস্টার্ন এন্ড যেটা, ওখানে অনেক সময় মনসুন সিজনের লো প্রেসারগুলো ফর্ম হয় আর কি। কিন্তু এনিহাও এই মুহূর্তে আমরা এরকম ধরনের কোনো লো প্রেসার ফর্মের কোনো ইঙ্গিত আজকে তো দেখতেই পাচ্ছেন। আজকে কোনো লো প্রেসারও নেই, সাইসারও নেই, কিচ্ছু নেই ওখানে। আর তবে ভূপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে পশ্চিম মধ্য সাগর, পশ্চিম মধ্য সাগর মানে অনেকখানা মানে নিচে দক্ষিণে আর কি, হ্যাঁ, পশ্চিম মধ্য সাগর যে এবং কোস্টাল অন্ধ্রপ্রদেশের জাস্ট পাশে আর কি, ওইখানে একটি সাইক্লোনিক সার্কুলেশন আছে, জাস্ট ওই লেভেলেই দেখা যাচ্ছে, হ্যাঁ। আর একটি সাইক্লোনিক সার্কুলেশন আমাদের আছে, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার ওপরে ঝাড়খণ্ডের ওপর আছে, ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকা।
এই হচ্ছে মোটামুটি আমাদের সিনপটিক সিচুয়েশন। আর আপনি যেটা জিজ্ঞেস করছেন কীরকম যাবে, যাবে প্রথম কথা হচ্ছে বৃষ্টি প্রত্যেক জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই প্রতিদিনই প্রায় আইদার হোয়াইট স্প্রেড রেনফল অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, মানে টোটাল এরিয়ার 50% বেশি কোনো জায়গাতে, টোটাল এরিয়ার কোথাও 75% বেশি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর তার তুলনায় দক্ষিণবঙ্গে ডিস্ট্রিবিউশনটা রিলেটিভলি লেস। ওখানে আপনার বেশিরভাগ দিনগুলিতে ওখানে বিক্ষিপ্ত জায়গাতে আছে, মানে ধরুন বিক্ষিপ্ত মানে হচ্ছে 50%-এর নিচে, 25 থেকে 50%-এর মতো জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। আর এই বৃষ্টিগুলো কিন্তু কোনোটাই, দক্ষিণবঙ্গের এই যে বৃষ্টিগুলোর কথা বলছি, এগুলো কিন্তু কোনোটাই ভারী নয়, এগুলো কিন্তু আপনার হালকা মাঝারি। তবে কোনো দিনে থান্ডারস্টর্মের জন্য আপনার ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে আইসোলেট। তো ইন ডিটেলস হচ্ছে এইরকম। 13 তারিখে উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এর ফোরকাস্ট দেওয়া আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলা, তার মানে দক্ষিণবঙ্গ সব জেলা ইনক্লুডিং আপনারা যেটা খুব ইন্টারেস্টেড, কলকাতা ইজ অলসো ইনক্লুডেড। এখানে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। 14 তারিখ আগামীকাল উত্তরবঙ্গের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, এবং তার সাথে সাথে দক্ষিণবঙ্গের যে কোস্টাল জেলাগুলি আছে, মানে 2টি 24 পরগনা এবং আপনার পূর্ব মেদিনীপুর, সেখানে এবং ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এমনটা নয় যে দক্ষিণবঙ্গে কোথাও ফেয়ারলি হোয়াইট স্প্রেড হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, 15 তারিখে উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরের 5টি জেলা মানে আপনারা বুঝতে পারছেন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এবং ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে পুরুলিয়া, এগুলো সব দক্ষিণবঙ্গের জেলার কথা বলছি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং 2টি মেদিনীপুরেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। এটার কারণ হচ্ছে কি, লো লেভেলে আমরা সাউথ ইস্টার্লি উইন্ড পাচ্ছি, মানে দক্ষিণ পূর্ব দিক থেকে উইন্ড আসছে, এবং সেই উইন্ডটা আমরা দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের জেলাগুলোতেই পাচ্ছি, এবং তারই ফলে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিগুলো মোটামুটি ওই জেলাগুলোতেই হচ্ছে, আর বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। 16 তারিখে উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 17 তারিখে নর্থ বেঙ্গল অল ডিস্ট্রিক্ট ফেয়ারলি হোয়াইট স্প্রেড, সাউথ বেঙ্গল অল ডিস্ট্রিক্ট স্ক্যাটার্ড। 18 তারিখে নর্থ বেঙ্গলের খালি 5টি উত্তরের জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, এবং বাকি সব জেলা, পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল। আর 19 তারিখে ইট ইজ সেম অনলি, দ্যাট ইজ নর্থ বেঙ্গলের 5টি উত্তরের জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, এবং বাকি পশ্চিমবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।